আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার, সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, একটা মোটর বাছাই করার জন্য যে তথ্যটি প্রয়োজন হয় সেটি হচ্ছে মোটরটি কয় খাজের এবং এর রোটারটি লম্বায় কতটুকু, রাউন্ডে কতটুকু। তো এটা হচ্ছে 24 খাজের মোটর। লম্বায় রোটারটি লম্বার দিক থেকে 3 ইঞ্চি 2 সুতা এবং হাইটের দিক থেকে 2 ইঞ্চি 2 সুতা। তো এই মোটরটি আমি বাছাই করলাম, এর তথ্যটি আমি আপনাদের কাছে দেব। তো দেখুন, এটা হচ্ছে 1/6, 1/8, 1/10, 1/12 এভাবে কয়েল বাছাই করতে হবে। তো এটা রানিং কয়েল নাম্বার হচ্ছে 22 নাম্বার এবং স্টার্টিং কয়েল নাম্বার হচ্ছে 24 নাম্বার। তো 1/6 আপনারা পাক দিবেন হচ্ছে 42 পাক, 1/8 পাক দিবেন আপনারা হচ্ছে 43, 1/10 44, 1/12 45 পাক দেবেন। রানিং কয়েল নাম্বার হচ্ছে 22 নাম্বার। 1/6, 1/8, 1/10, 1/12, 42, 43, 44, 45 এভাবে পাক দেবেন। এবং স্টার্টিং কয়েল হচ্ছে 24 নাম্বার। স্টার্টিং কয়েল নাম্বার হচ্ছে 24, 1/10, 1/12, পাক সংখ্যা হচ্ছে 70, 75। 1/10 আপনারা পাক দেবেন হচ্ছে 70 পাক, 1/12 পাক দেবেন হচ্ছে 75 পাক। তো বন্ধুরা, এই তথ্য অনুযায়ী আপনারা যদি কয়েলটি বাছাই করেন তো এই মোটরটি অনেক ভালো চলবে। বন্ধুরা, মোটরটি বাছাই করার পরে সুন্দর করে এভাবে সুতা দিয়ে বাছাই করে নিতে হবে এবং কানেকশনগুলো করার সময় এই টিউবগুলো ব্যবহার করতে হবে। টিউবগুলো ব্যবহার করার পরে রানিং এবং স্টার্টিং কয়েলে সেপারেটর হিসেবে ব্যবহার করবেন এই সবুজ পেপারটি ব্যবহার করবেন, নীল পেপারটি ব্যবহার করবেন, করে সেপারেট করে নেবেন। দুটি কয়েল সেপারেট করে নিয়ে তারপরে আপনারা এই সুতা দিয়ে সুন্দরভাবে বাছাই করার পরে টাইট ফিটিং করে দিয়ে বাছাই করবেন এবং কয়েলগুলো যাতে খাঁজের সাথে বা বডির সাথে সংযোগ হয়ে না থাকে এই জন্য একটা ফ্ল্যাট মার্তুল হোক বা যে কোনো একটা দিয়ে চাপ দিয়ে সোজা করে দেবেন। সুন্দরভাবে কাজ করবেন। সুন্দরভাবে কাজগুলো করলে কাজের মান বৃদ্ধি পায়। সময় নিয়ে কাজগুলো করলে কাজ সুন্দর হয়। তো বন্ধুরা, এভাবে বাছাই করার পরে আবার কাঠের হাতুড়ি দিয়ে মাঝে মাঝে আপনারা বাড়ি দিবেন। যেদিকে দেখা যাচ্ছে বেঁকা হয়েছে বাড়ি দিয়ে সোজা করবেন, ফাঁকা আছে, উঁচা আছে, এগুলো বাড়ি দিয়ে সোজা করবেন এবং ভিতরে রোটার যাতে ঢোকে এই জন্য উঁচুটা বাড়িতে দেবেন এবং এরকম একটা ফাইলের মতো লম্বা একটা চাকুর মতো করে নেবেন। এই চাকু দিয়ে ওই পেপারের উপরে বাড়ি দিবেন এবং চাপ দিবেন যাতে খাঁজের ভেতর দিকে ওই পেপারটা ঢুকে যায়। খাঁজের উপরে পেপার ঢুকে বাইর হয়ে থাকলে তো যখন রোটারটা ঘুরবে তখন বেজে বেজে পড়বে এবং পেপার ক্ষয় হয়ে যাবে। তো সুন্দরভাবে ডাইবে দেওয়ার পরে আপনারা আবার বার্নিশ করবেন। বার্নিশগুলো খাঁজের ভেতরে ঢুকে দিবেন যাতে ওই পেপারটা শক্ত হয়ে যায়, নড়াচড়া না করে। সুন্দরভাবে বার্নিশ করার পরে আপনারা রোদ্রে দেবেন।